আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন, আল্লাহর এই কোরআনে কারীমের মাহফিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভিতরে চলে আসেন। আমরা জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত দেখিতে পাই। আল্লাহু আকবার। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায় ও গো দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলে প্রেম জমে কখন? যখন দুজনের হয় মিলন। মিলন ছাড়া ভালোবাসা জমে না, প্রেম জমে না। ছেলে মেয়ে দেখাশোনা চলছে, বিয়ে শাদী হবে, তখনও প্রেম হয় না, ভালোবাসা হয় না। যেমনি বিয়ে শাদী হয়ে গেল, দুটার দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাস এই যে শুরু হলো। মৃত্যু পর্যন্ত এই প্রেম ভালোবাসা কেউ আটকায় রাখতে পারে না, দমায় রাখতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখতে হবে। বিরলবাসীর প্রতি আমার আবেদন, যা ভাই আমি ভাই হিসেবে, যা সন্তান তুল্য আমি সন্তান হিসেবে, আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা আসুন আজকে এই কোরআনের মাহফিলে এসে নিজেরাই সৌভাগ্যবান। কোরআন তো দামি, কোরআন তো দামি। আপনি দাম দিলেও দামি, আপনি দাম না দিলেও দামি। কি বলেন, তাই না? কিন্তু কোরআন থেকে আপনি যদি দামি হতে চান, তাহলে আপনাকে আজকে এখানে আসতে হবে। আসলে আল্লাহ চাহেন তো কোরআনের দামি কোরআনের সঙ্গে একটু সময় বেতানোর কারণে, একটু সময় দেওয়ার কারণে কোরআনের জন্য আপনি আল্লাহ চাহেন তো আরো বেশি দামি হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই দামি কোরআনের সংস্পর্শে এসে আরো বেশি দামি হওয়ার তৌফিক দান করেন। একটু গলা পড়ায় এবং আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত পাঠ করেছি। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ সহ আরো অনেক কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটু হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ আমার পরে দুইজন অনেক ভালো সুনামধন্য, সারা বাংলাদেশে সুপরিচিত দুজন ওয়াইজ নসিহতকারী, তারা আলহামদুলিল্লাহ অলরেডি চলে এসেছেন। আমার পরে বয়ান করবেন আমাদের দিনাজপুরের উজ্জ্বল নক্ষত্র, সম্মিলিত আয়োজন পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরি সাহেব, তিনি এসেছেন আলহামদুলিল্লাহ বলেন। এরপরে প্রধান বক্তা যিনি থাকবেন তিনি হচ্ছেন নব মুসলিম। অতএব আজকের এই মাহফিল ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। আমরা এই দোয়া করব
এবং নিজেরা এই মাহফিল থেকে কিছু বরকত নেওয়ার জন্য নিজেরা শরীক হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে প্রথমত আমাদেরকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? দুই ভাগে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে? দুই ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে পাঠানোর পর মানুষ এবং জিন জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দুই ভাগে। এক নাম্বার ভাগে ঈমানদার, যারা আল্লাহকে স্বীকার করে, রাসূলকে স্বীকার করে মানে। আরেক ভাগ যারা ঈমান নয়, মুসলমান নয়, কাফের, যারা আল্লাহকে মানে না, রাসূলগণকে মানে না, কোরআনকে মানে না, সুন্নাহকে মানে না। পৃথিবীতে মানুষ এবং জিন জাতি এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ এবং জিন যারা ঈমান আনে, ঈমানের কথা শুনে ঈমানের উপরে চলে। আরেক ভাগ যারা ঈমান আনে না, ঈমানের উপরে চলে না, আল্লাহকে বিশ্বাস করে না। এই দুই ভাগে মানুষ আজকে সারা পৃথিবীতে। তবে মনে রাখবেন, পৃথিবীতে যে 800 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে মাত্র 200 কোটি মানুষ ঈমানদার, 200 কোটি মানুষ আল্লাহকে মানে, বাকি 600 কোটি মানুষই আল্লাহকে মানে না। 600 কোটি মানুষ ঈমানহারা, এরা ঈমান আনে না, অথচ এদের কাছে ঈমানের দাওয়াত দিয়েছে। বর্তমান জামানায় তো দাওয়াত পৌঁছানো আরো সহজ, মোবাইলে একটা সালাম দিলেই সবার কাছে পৌঁছে যায়। তবে এই যে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটু পিছনের দিকে সর্বপ্রাচীন সময় আমরা তাকাই। প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন পাঠিয়েছিলেন, মানুষের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন পাঠিয়েছিলেন। রব্বুল আলামিন জিন জাতির যিনি আদি পিতা, রব্বুল আলামিন তাকে ঈমানদার করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যারা কোন সুবহানাল্লাহ। এরপরে জিন জাতির সংখ্যা বাড়তে বাড়তে তারা রব্বুল আলামিনের পরিচয় ভুলে গেল। রব্বুল আলামিন তাদেরকে, তাদের মতো অহংকারী জাতিকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদেরকে বিতাড়ন করে দিলেন। এরপরে রব্বুল আলামিন পৃথিবীতে সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার ঘটালেন। তবে প্রশ্নের জবাব দিতে হবে, এই যে প্রথম আদি মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম আদি মাতা, দুইজনেই মুসলমান ছিলেন না কাফের ছিলেন? একটা আওয়াজ দেবেন, মুসলমান ছিলেন না কাফের ছিলেন? দুইজনেই মুসলমান ছিলেন, আল্লাহর একত্ববাদের প্রবক্তা ছিলেন। নিজেরাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে তৈরি হওয়া মানুষ দেখেছেন, নিজেরাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে তৈরি হওয়া জান্নাত দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পূর্বে তিনি জান্নাতে ছিলেন, বর্ণনাতীত আনন্দে ছিলেন, আয়েশে ছিলেন। যখনই ক্ষুধা লাগতো তখনই জান্নাতের ফল গাছ থেকে ফল পেড়ে পেড়ে খাইতো। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের সুস্বাদু ফল খাইতেন, জান্নাতে বানাইতেন। আহা, কি মজা ছিল না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইলেন, আদম, এটা তোমার জন্মস্থান। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, যার কারণে ওই ঘরে আমার একটা অধিকার আছে না? আমার মায়ের ঘরে জন্ম নিয়েছি, ওই জায়গার একটা অধিকার আমার আছে। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আদি মা, আপনাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম যে জায়গায় ছিলেন জান্নাত, সেই ঘরের সেই জায়গা আমাদেরও একটা প্রত্যেক দাবি হিসেবে আমাদেরও একটা অংশ সেখানে আছে। আছে না নাই? আছে। অতএব জান্নাতের একটু মালিকানা কিন্তু মানুষের আছে। কোন মানুষ পাবে মালিকানা?
দুনিয়ায় তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এসে ঈমানদার হিসেবে এসেছেন, তারা আল্লাহকে মেনেছেন। কোন প্রকারের প্রতিমা পূজায় তারা নিজেদেরকে লিপ্ত করে নাই। সূর্য পূজা, অগ্নি পূজা, বৃক্ষ পূজা, কোন প্রকারের বস্তুর পূজা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই। যেটা তিনি করেন নাই সেটা আমাদেরও করা যাবে। আমরা বুঝতে পারলাম হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন ঈমান নিয়ে। তার সন্তানদেরকে পর্যন্ত তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের উপর থাকার কথা বলেছেন। কারণটা কি? কারণটা কি ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছেন, মানুষ এসেছেন এক প্রকারের মানুষ, ঈমানদার মানুষ। কিন্তু দুনিয়ায় এসে মানুষ যখন দুনিয়ার প্রেম নিজের ভিতরে ঢুকালো, দুনিয়ার জাগতিক প্রেম ভালোবাসা নিজের ভিতর প্রবেশ করাইলো, সেটা হতে পারে নারীর প্রেম, সেটি হতে পারে অর্থের প্রেম, টাকার প্রেম, সেটি হতে পারে পদের প্রেম, চেয়ারম্যান হওয়ার প্রেম ভালোবাসা, এমপি হওয়ার প্রেম, মন্ত্রী হওয়ার প্রেম, প্রধানমন্ত্রী হইয়া সারা জীবন থাকার প্রেম ভালোবাসা। এমন প্রেম সেই অন্তরে থাকবে। আজ থেকে 10,000 বছর পূর্বে যেমনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐরসে আসা ঈমানদার সন্তানও বেঈমান হয়ে গেছিল, আল্লাহর অস্তিত্বের উপর থেকে নিজের বিশ্বাস উঠিয়ে ফেলেছিল, ঠিক তদ্রুপভাবে আজকের এই মহাজাগতিক সময়ও যে ব্যক্তি নিজের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা বাদ দিয়া দুনিয়ার প্রেম, টাকার প্রেম, বস্তু জগতের প্রেম নিজের ভিতরে জায়গা দিবে, আস্তে আস্তে আল্লাহর প্রেম ভালোবাসা তার কাছ থেকে বিদায় নেবে। তাহলে আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান নিয়ে এসেছেন, অতএব ওই ঈমানের উপর আমাদেরকে থাকতে হবে। থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার যে কুদরতি দরবারে মানুষের সম্মানের কয়েকটা স্তর রেখেছেন, কয়েকটা স্তর, কয়েকটা ধাপ। যদি আমি আপনি ঈমান আনি তাহলে আমি আপনি প্রথম ধাপে অবস্থান করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর পরে ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্মানের ধাপ কয় নাম্বার ধাপ পর্যন্ত উন্নীত হলো, এটি নির্ণয় হবে যে কয়েকটা বস্তু দিয়া। তার মধ্যে প্রথম বস্তুর নাম হচ্ছে ঈমান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার হিসেবে রবের সামনে উপস্থাপন করতে পারে, নিজেকে মুসলমান হিসেবে রবের সামনে যদি প্রমাণিত করতে পারে, খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দরবারে সম্মানিত বানিয়ে দেবেন। যখন সুবহানাল্লাহ। ঈমান আছে, সম্মান আছে আল্লাহর কাছে, ঈমান নাই আল্লাহর কাছে কোনো সম্মান নাই। বরং অন্যান্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। যাদের ভিতরে ঈমান নাই, যারা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, এমন প্রত্যেকটি মানুষ দুপায়া মানুষ হইতে পারে, এমন প্রত্যেকটি মানুষের দুটা চোখ থাকতে পারে, এমন প্রত্যেকটা মানুষের দুটা হাত থাকতে পারে, কিন্তু এরা মানুষ নয়, বরং পথের দিক থেকে এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও বেশি নিকৃষ্ট। যখন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাওয়ার জন্য যে প্রথম ধাপটি রয়েছে, প্রথম ধাপের নাম হচ্ছে ঈমান। যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। এমনকি হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বয়স যত বেশি হোক না কেন, পূর্বে সে অমুসলিম ছিল, এখন সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যখনই ওই ব্যক্তি জবান থেকে কালেমার আওয়াজ বের হয়, আল্লাহর একত্ববাদের আওয়াজ বের হয়ে যায়, তো এই আওয়াজ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে কৃত কর্মর সমস্ত গুনাহগুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি 80 বছরের কাটটা কাফের, 80 বছরের বৃদ্ধ মানুষ, 80 বছর ধরে সে শুধুই প্রতিমা পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, রাসূলকে পর্যন্ত মানে নাই, নিজে হয়তো পূজারী ছিল, বস্তুর পূজা করত,
অথবা আল্লাহকে মানে নাই, নাস্তিক ছিল, এমন ব্যক্তি যদি 80 বছর পর্যন্ত অবাধ্যতার মধ্যে লিপ্ত থেকে 80 বছর পর যদি কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 80 বছর পর্যন্ত সে যে গুনাহগুলো করেছে, মূর্তি পূজা করেছে, প্রতিমা পূজা করেছে, 80 বছর পর্যন্ত সে যে আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে, একবার কালেমা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের গুরুত্ব, ঈমানের কারণে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানের প্রথম ধাপে উন্নীত হয়, ঈমানের কারণে। আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা একটু আগে আসেন তো, ভাইরা একটু আগে আসেন, প্রিয় ভাইরা একটু আগে আসেন, মাশাআল্লাহ একটু আগে আসেন। জি, খারাপ দেখা যায় মজলিসটা হচ্ছে কোরআনের মজলিস, এটা কি কোনো গান বাদ্যের মজলিস নাকি? না, এটা কোরআনের মজলিস। আগে আসেন, সামনে ফাঁকা থাকলে শয়তানে গুতাবে, শয়তানে আটকে রাখতে চেষ্টা করবে। যতবার জায়গা চেঞ্জ করবেন ততবার আপনার ফায়দা। একটু আগে আসে যুবক ভাই, একটু আগে আসো ভাই, যুবক ভাই আগে আসো, একটু আগে আসো, মাশাআল্লাহ। হ্যাঁ, আগে আসেন ভাই, একটু আগে আসেন। বলছিলেন আল্লাহর কাছে সম্মানের প্রথম ধাপ হচ্ছে ঈমান নিয়ে আসা। ঈমান, যে ব্যক্তি ঈমান আনলো সে রব্বুল আলামিনের কাছে সম্মানী হওয়ার প্রথম ধাপখানা সে অর্জন করলো। আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর কষ্ট ছাড়াই, আবেদন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইজ্জতের প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেছেন। এটি আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের প্রতি। আমাদেরকে কষ্ট করে ঈমান তালাশ করতে হয় নাই, হুজুরের কাছে যাইয়া কালেমা পড়তে হয় নাই, নবীর তালাশ করতে হয় নাই, ঈমানের তালাশ করতে হয় নাই। এই যে আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি আমাদের মতো মুসলমান হিসেবে জন্ম নেয়নি, হিন্দুর ঘরে জন্ম নিয়েছিল, অনেক কষ্ট করে মেহনত করে ঈমান তালাশ করে ঈমান নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, বাবা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন যে না চাইতেই, আবেদন ছাড়া, কষ্ট ছাড়াই রব্বুল আলামিন তার কাছে সম্মানের প্রথম ধাপ আমাদেরকে দান করেছেন। একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সম্মানের দ্বিতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ হচ্ছে ঈমান। আল্লাহর কাছে সম্মানী হতে হলে, রবের কাছে দামি হতে হলে তাকে প্রথম ধাপ অর্জন করতে হবে, সেটা হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোন ব্যক্তি আল্লাহর কাছে দামি হতে পারে না। সে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, সে যত বড় চেয়ারের মালিক হোক না কেন, সে যত সম্পদের মালিক হোক না কেন, তার ভিতর যদি ঈমান না থাকে তাহলে সে কোশ্চেন কালেও আল্লাহর কাছে দামি হতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমান হচ্ছে সম্মানের প্রথম ধাপ। এই জন্য মুসলমান নিজেদেরকে ঈমানের উপর থাকার কারণে, আমরা মুসলমান হওয়ার কারণে নিজেদেরকে গৌরব করতে বলেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন গৌরব করে বলবা আমি একজন মুসলমান, আমি আল্লাহর কাছে দামি, আমার লিস্টটা আল্লাহর কাছে আছে মানুষ হিসেবে। আর যার ভিতরে ঈমান নাই, বেঈমান, তার লিস্ট কিন্তু আল্লাহর কাছে নাই। ময়দানে হাসরে কিতাব খোলা হবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। অসংখ্য অগণিত মানুষের জন্য রব্বুল আলামিন গেট বন্ধ করে দিবেন। তাদের জন্য মিজানের পাল্লা দাঁড় করানো হবে না। ওখান থেকে কিছু কিছু মানুষকে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দু একটা মানুষকে চয়ন করে করে ভিতরে নিয়ে যাবেন। যাও তুমি যাও, যাও তুমি যাও, যাও তুমি যাও, তোমার হিসাব হবে। অল্প কিছু মানুষকে অন্য ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে বাকি অসংখ্য মানুষগুলোকে ওই ময়দানে তিনঘের মতো বিশাল ময়দান, কষ্টের জায়গার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা বলবে আমাদের হিসাব নেওয়া হবে না, আমাদেরকে হিসাব হবে না, আমাদের আমল নামাগুলো পাল্লায় উঠানো হবে না, আমিও তো ভালো কাজ করছি, আমি তো দান দক্ষিণা করছি।
ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে, আজকে তোমাদের জন্য মিজানের পাল্লা দাঁড় করানো হবে না। আজকে তোমাদের কোনো মান সম্মান নাই, আজকে তোমাদের কোনো ইজ্জত নাই। তোমাদের জন্য মিজানের পাল্লা আমল দাঁড় করানোর কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে তোমরা তো আল্লাহকে মানোই নাই, তোমরা তো আল্লাহকে স্বীকার করো নাই। তোমাদের আজকে সোজা ঠিকানা হচ্ছে হুদু ইলান নার।